নয়ন তুমি কি নয়ন কি করছো? কি তুমি উঠছো কেন? আরে কি কি করছো তুমি? কি আমার কোনো কথা শুনবে না? আরে আমাকে একবার ডাকতে, আমি চলে আসতাম। কেন উঠছিলে বলো তো? তুমি আর আমার কত খেয়াল রাখবে বলো তো? হ্যাঁ, খেয়াল তো রাখতেই হবে। তুমি যা বাধ্য মেয়ে, আমার তো সমস্ত কথা তুমি শোনো। আসলে ভালো লাগছে না গো। সারাটা জীবন তো সব সময় শুধু দোষীপনাই করে গেছি। এখন এরকম শুয়ে বসে থাকতে ভালো লাগে না আমার। আমি বুঝি না, আমি সবটাই বুঝতে পারছি, কিন্তু কিন্তু নয়ন যে আসছে তার মুখের দিকে তাকিয়ে এইটুকু তো তোমায় ভাবতেই হবে, তাই না? তোমাকে তো একটু মেনটেন করতে হবে, বলো। সে তো আর শুরু থেকে তোমার মতো দোষীপনা করবে না। তবে তবে আমি একটা কথা বেশ বুঝতে পারছি। কি কথা? যে আসতে চলেছে তাকে না তুমি আমার থেকেও বেশি ভালোবাসবে, তাই না? হ্যাঁ, যদি একটু বেশি ভালোবাসি তাতে বুঝি তোমার হিংসা হবে? যাকে এবার বলো তো, তুমি কেন উঠছিলে? জল খাবে? আমি জল। না না, আমার আমার ভালো লাগছে না গো। কেমন একটা অস্বস্তি করছে গো, ঘাম দিচ্ছে, মনটা একদম ভালো লাগছে না। না না, আজকে এরকম একটা শুভ দিনে তোমার মন খারাপ? কি হয়েছে বলো না? জানো তো, কালকে রাত্রে না আমি আবার সুহাসিনী মাসিমাকে স্বপ্নে দেখেছি। আবার? আবার কেন দেখেছো না? জানি না গো, মাঝে মাঝেই দেখি, জানো তো। আমি আমি চাই এরকম খারাপ স্বপ্ন না দেখতে, কিন্তু কিন্তু খারাপ স্বপ্ন দেখাটা তো আমার আমার হাতে নেই, তাই না? কি ভয়ানক মৃত্যু গো। সত্যি নয়, উনি কিন্তু একদম এটা ডিজার্ভ করেন না। আমি ভাবছি মানুষটা ওনার নাতিকে এতটা ভালোবাসতো, তার তার এই পরিণাম। মানুষ মানুষ এতটা খারাপ কি করে হয় বলো তো? যাকে এসব ভাবনা বন্ধ করো নয়ন। নয়ন, নয়ন ভালো মানুষও তো হয় পৃথিবীতে। আর অনিরুদ্ধ বাবু, উনি তো খুব ভালো মানুষ, কিন্তু অনিলবাবু বাবু উনি তো ও বাড়িরই ছেলে। দেখো না, উনিও কিন্তু ওনার ভাইজির সম্মান বাঁচানোর জন্য অত বড় একটা ঝুঁকি নিয়েছিল। সব বলে দিলি তাই না রে? আরে আমাকে বাঁচানোর জন্য এই কথাগুলো বলার দরকার ছিল না। ঠিকই বলেছো, ভালো মানুষ তো আছেই। ভালো মানুষ আছে বলেই না পৃথিবীতে চাঁদ সূর্য এসব ওঠে। কিন্তু এত দিন হয়ে গেল, এখনো কেন ভুলতে পারছি না বলো তো? ভুলতে পারছো না, তাই না? তাহলে কি আমি ইরেজার দিয়ে সেটা কি মুছে দেবো? মানে রাবার দিয়ে কি সেটা মুছে দেওয়ার চেষ্টা করবো আমি? দেখো না, খারাপ স্মৃতি নিয়ে প্লিজ বসে থেকো না, ভুলে যাও। দেখো না, এখন আমাদের সামনে কত কিছু পড়ে আছে। আমাদের নতুন জীবন শুরু হবে। এসব নিয়ে পড়ে থাকলে হবে বলো? এসব ভুলে যাও না, প্লিজ ভুলে যাও। আমাদের তো এগোতে হবে, তাই না? যাকে না, এবার রেডি হো না, এক্ষুনি তৈরি হবে তুমি। শোনো নে, একটা কথা বলবো? বলো না। বলছি, মেয়েদেরকে কেন সাথ দেওয়া হয় জানো? না, এসব তুমি কি বলছো? এরকম একটা শুভ দিনে তুমি এরকম অমঙ্গলের কথা কেন বলছো? তুমি এরকম কথা একদম তুমি বলবে না, প্লিজ। রাগ করো নে। কি বলছো কি? নয়, এরকম আজে বাজে কথা বলে আমি রাগ করবো না। আমার যে ভয় করে গো। কিসের ভয়? নয়, দেখো না, আগেকার দিনে চিকিৎসা ব্যবস্থা অত উন্নত ছিল না, তাই প্রসবের সময় প্রসূতির মৃত্যু করতো। কিন্তু এখন তো সেটা সম্ভব নয়। না, এখন চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত হয়ে গেছে। তাহলে তুমি কেন ভয় পাচ্ছ? ভয় পেও না প্লিজ। না গো না, সেই ভয় নয়। আমি মৃত্যুকে ভয় পাই না। মৃত্যুকে তো কতবার আমি চোখের সামনে থেকে দেখেছি, কিন্তু কিন্তু কি নয়ন? আমি
আমি মরে গেলে যে তোমাকে হারাতে হবে গো। আসলে কোনোদিনও তোমাকে এরকম ভাবে নিজের করে পাবো সেটা তো ভাবিনি, তাই না? তাই এত এত সুখ দেখলে খুব ভয় করে, জানো তো। তোমাকে তোমাকে পাওয়ার জন্য আমি কত লড়াই করেছি বলো তো। আমি এই বিয়ে মানি না বাবা। মা, আমি তোমার সামনে বিয়ের মন্ত্র উচ্চারণ করে প্রতিজ্ঞা করেছিলাম যে আমি ওনার পাশে থাকবো, ওনাকে রক্ষা করবো। কিন্তু সেই প্রতিজ্ঞা আমি ফিরিয়ে নিচ্ছি না। মা, আমি তোমার অবাধ্য হব না মা, তোমার অবাধ্য হব না মা। আমার সাথে যে হলো মা, আমি বড় সাহেব, তুমি তো ফাইটার নয়ন, তুমি তো যোদ্ধা। পেলে তো শেষমেশ। পেলেম তো। তাহলে আর হারিয়ে ফেলার ভয় পেও না নয়ন। দুনিয়ার সবচেয়ে বড় বাঁধনের নাম কি জানো? ভালোবাসা। তোমায় ভালোবাসার বাঁধনে বেঁধেছি নয়ন। পৃথিবীর কার সাধ্য আছে বলো তো আমাদের এই গাঁট ছড়া কেটে তোমায় আমায় আলাদা করবে? কেউ পারবে না নয়ন, কেউ না। এসো নয়ন। নয়ন, না, আপনি আপনি যাচ্ছেন কোথায়? আপনি আপনি আসুন, ভেতরে আসুন। না মানে তো তোমরা কথা বলো, আমি 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 পরে আসি। না না, আমি ওকে তৈরি হওয়ার জন্যই বলছিলাম। নয়ন, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, ঠিক আছে? আমি আপনার কথা বলুন। আরে মা, তুমি ওরকম কাঠের পুতুলের মতো কেন দাঁড়িয়ে আছো? ভিতরে এসো। হ্যাঁ, নে এবার তৈরি হয় না দেখি। যার এসব করার কথা তিনি মহাসুখে উপরে বসে আছেন, আর আমাকে করতে হচ্ছে এই কাজগুলো। জানতেও তো পারলেন না যে তার বংশধার আসছে। না মা না, উনি সবটা জানেন। উনি সব সময় আছেন আমাদের সঙ্গে। উনি না থাকলে যে আমার এই বাড়িতে আসাই হতো না গো মা। উনি তো আমাকে নিজে পছন্দ করে এই বাড়িতে নিয়ে এসেছিলেন।
ধরে নিয়ে এসছে? ওই যে আপনাদের বাড়ির মা ঠাকুর, বেনারসি শাড়ি পরা, গায়ে অনেক গয়না, মুখখানা পুরো মা লক্ষ্মীর মতন। আমাকে উনি নিজে গিয়ে নিয়ে এলেন, বাড়ির সদর অব্দিও ছিলেন। তারপর যে কোথায় গেলেন, আমি যে বাড়ি যে পা রাখতে যাব তখন দেখি উনি আর নেই। তারপর তারপর কোথায় যে চলে গেলেন। মাগো, মাগো, আমি ঠিক পারবো, দেখো ঠিক পারবো। এই সংসারটাকে আগলে রাখতে আমি পারবো। তুমি তো আছো, তাছাড়া মা বিশালাক্ষী তো আছেন আমাদের মাথার উপর, তাই না? কি বলছিস তুই নয়ন? না না মা, কিছু না, আসলে পুরনো কথাগুলো মনে পড়ছিল আর কি। এরকম শুভ দিনে, ভালো দিনে পুরনো কথা মনে পড়ে রে মা। যাকে এই নে, এই শাড়িটা পরে নে তো, তোর শাশুড়ি মায়ের শাড়ি। মাগো, মাগো, আমি আশীর্বাদ করো মা, যেন সবটা ভালো হয়, সবটা ভালো হয় মা। এই কুমু, এ কি কাণ্ড! তুমি একা একাই ভারী ভারী জিনিসগুলো আনছো? এই জিৎ, তুই ওখানে বসে কি করছিস? হ্যাঁ, ওকে একটু হেল্প করতে পারছিস না? তুমি দাও তো আমাকে, না, আরে এদিকে রঙ্গনা মায়ের শরীরটা তো খুব খারাপ করছে, জানো তো। ওদিকে যা সিচুয়েশন, রঙ্গনা আসতে পারবে বলে মনে হচ্ছে না। তোমার উপরে খুব চাপ পড়ে গেল না? তুমি দাও আমাকে, দাও। আমি না না না, আমি পারবো। পারবে বললেই হলো? শেষমেশ পড়ে টড়ে একাকার কাণ্ড হয়ে যাবে। হ্যাঁ, খাবারগুলো কি সব তুমি রান্না করেছো? কেন, আমি রান্না করতে পারি না? তা নয়, আসলে কখনো কিছু করোনি তো, তাই বললাম। তোমার আমাকে ভালো লাগে না সে আমি জানি, কিন্তু আগে করিনি বলে যে কখনো করব না তা তো নাও হতে পারে। মানুষেরও তো বদল হয়। তা হয়, তা হয় বই কি, কিন্তু তোমার মধ্যে কি সেই পরিবর্তন এসেছে কুমু? এত বিধে বিধে কথা বলো না তো। যত দিন যাচ্ছে, যত ভাবছি বাড়িতে একটা ফুটফুটে বাচ্চা আসবে, আমার মনটাও না কেমন ভালো হয়ে যাচ্ছে। জানো তো, ছোটবেলায় না দিদি আমার নিজে হাতে খাইয়ে দিত, ঘুম পাড়িয়ে দিত। আমার না কোনোদিন এসব কথা মনে পড়েনি, কিন্তু আজকাল খুব মনে পড়ছে এসব কথা। আসলে বৌদিদি মানুষটাই এরকম, ওর খারাপ কেউ চাইতেই পারে না। আমরা সকলে বুঝে গেছি, তুমি বুঝবে না তা কি করে হয় কুমু? আফটার অল তুমি ওর মায়ের পেটের বোন বলে কথা। এতদিন এত কাছ থেকে দেখেছি বলেই হয়তো এত দেরি করে বুঝলাম। চোখের খুব কাছে কিছু থাকলে না খুব ঝাপসা লাগে দেখতে। বিষয়টাকে যদি একটু দূরে নিয়ে যাওয়া যায় তাহলেই স্পষ্ট হয়ে যায়। ঠিক বলেছ। এ যাই হোক, আমি বরং মিষ্টিটা নিয়ে আসি। হ্যাঁ, ওরা এক্ষুনি চলে আসবে। মেজদা, দাঁড়াও, তোমার মাস্ক কোথায়? মাস্কটা পরে বেরো। ভাগ্যিস তুমি মনে করালে, এক্ষুনি একটা কেলেঙ্কারি হয়ে যাচ্ছিল। আমি আসি। হ্যাঁ হ্যাঁ, তা রান্নাগুলো কি সত্যি তুমি করেছো? সত্যি আমি নিজের হাতে রান্না করেছি গো। এই দেখো না, মাছের মুড়োটা একটু বেশি ভাজা হয়ে গেছে, আর এই 5 রকম ভাজাটা না একটু পুড়ে গেছে। আর আসলে প্রথম করলাম তো, কিন্তু আমার দিদি তো নিশ্চয়ই সোনামুখ করে খেয়ে নেবে। কি দেখছো?
যাক বাবা, মনে হচ্ছে এতদিন পরে মহাদেবের ধ্যান ভাঙলো। দিদির জন্য রান্না করেছি বলে মনটা গলেছে ওনার। বৌদিদির খাবারে কিছু মিশিয়েছো নাকি? কি কি বলে? তুমি এরকম বলতে পারলে? আমি দিদির খাবারে? জানি না কুমু, আসলে এতদিন তুমি বৌদিদিকে এত হিংসে করেছো যে কিছুতেই আমি তোমাকে পুরোপুরি বিশ্বাস করতে পারছি না। সত্যি সত্যি আমি নিজেকে বদলেছি। তুমি কেন বিশ্বাস করছো না আমাকে? কেন? আরে এটা কি হচ্ছেটা কি? তুমি এভাবে কাঁদছো কেন? যে কেউ দেখলে কি ভাববে বলো তো? কে কি ভাবলো কিচ্ছু যায় আসে না আমার। তুমি কি ভাবো তাতে আমার যায় আসে? এতটা এতটা খারাপ ভাবো আমাকে? কোনোদিন ভালোবাসোনি না আমাকে, তাই না? ভালোবাসোনি না? আমি তোমাকে ভালোবাসতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে ভালোবাসোনি। শুধুমাত্র নিজের দিদির সাথে রেষারেষি করে আমাকে বিয়ে করেছো। না না, তা নয়। তা না হলেই ভালো। যাকে এই নিয়ে আমি আর কথা বাড়াতে চাই না, আমি আসছি। না, যেও না, যেও না গো, এভাবে চলে যেও না। তুমি না বুঝলে আর কে বুঝবে বলো তো? কেউ তো নেই আমার। দাদা দাদা দিদিকে ভালোবাসে, মেজদা মেজদিকে ভালোবাসে, আর আমাকে আমাকে তো কেউ ভালোবাসে না, কেউ নেই আমার। ওই জন্য তো আমার হিংসে হতো, ওই জন্য। কুমু, তোমার তো ভালোবাসার কোনো প্রয়োজন নেই। তোমার যেটা দরকার তুমি সেটা পাচ্ছো, তাই না? আমার ওই কথাটা তুমি আজও ভুলোনি? ভোলা যায় না কুমু। জানো, বৌদিদি খুব খুব দামি একটা কথা বলে, কোনো কিছু মনে রাখা যতটা সহজ ঠিক ততটাই কঠিন কোনো কিছু ভুলে যাওয়া। আমি অনেক চেষ্টা করেছি ভুলে যাওয়ার, পারিনি, পারছি না। অনেক স্বপ্ন নিয়ে তোমার সাথে জীবনটা বেঁধেছিলাম, কিন্তু কিন্তু কি বলো? বলো না, চুপ করে থেকো না, বলো। কিন্তু এই জীবনে কোনো ভালোবাসা নেই কুমু। আছে ছোট ছোট স্বার্থ আছে, স্বার্থপরতা আছে, হিংসে আছে। আর বিশ্বাস করো, এসব আমি অনেক দেখেছি। অতি কষ্টে মার মামাজির ওই নোংরামি থেকে নিজেকে আমি দূরে সরিয়েছি। ওই ফাঁদে আমি আর পা দেব না কুমু। এইভাবে আমি বাঁচতে পারবো না। পরীক্ষা নেবে আমার? না না, পরীক্ষা না আমার। বলো, নেবে পরীক্ষা? আচ্ছা আচ্ছা, আমি 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 ভুল করেছিলাম, আমি ভুল বলেছিলাম, কিন্তু বিশ্বাস করো আমি বদলে গেছি। শোনো না, আমাকে পরখ করে দেখো, তারপরে যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তাহলে তোমার অভিযোগ আমি মাথা পেতে নেব। তোমার দুটি পায়ে পড়ে। আরে কি করছো? এক্ষুনি দাদা ভাই বৌদি দেখলে আমাকেই ধরবে। প্লিজ এইভাবে সিনক্রেট করো না, আমাকে যেতে দাও। না না না, যেও না, এভাবে যেও না। আমার কিচ্ছু চাই না, আমার গয়না গাটি এসব কিচ্ছু চাই না। আমি শুধু তোমার ভালোবাসা চাই গো, আমি আর কিচ্ছু চাই না। তুমি আমাকে এখান থেকে একটা মাটির বাড়িতে নিয়ে চলো, আমি সেখানে থাকবো। আমি বিশ্বাস করো, আমার কিচ্ছু চাই না, এসব গয়না গাটি কিচ্ছু চাই না। হচ্ছেটা কি কুমু? প্লিজ বাড়াবাড়ি করো না, প্লিজ। আমি বাড়াবাড়ি করছি না গো, যা করছি আমি মন থেকে করছি। আমি সত্যি বলছি, তোমার ভালোবাসা ছাড়া আমার আর কিচ্ছু চাই না, আমার কিচ্ছু চাই না, বিশ্বাস করো। কি হলো? আমাকে নেবে না? এত কিছুর পরেও আমাকে বিশ্বাস করতে পারলে না তুমি? কুমু, সব গোছগাছ হলো? নাম নাম। বাহ, দুটিতে তো ভারী ভাব হচ্ছে দেখছি। দেখে দেখ, আস্তে আস্তে। ঠিক আছে, কিছু হয়নি। আয় দিদি, আয়। আজকের দিনটা না আমার খুব আনন্দের। এতদিন আমি তোকে খুব হিংসে করেছি, আর সেই জ্বালায় নিজেও জ্বলে মরেছি। কিন্তু আর আমি তোর কোনো ক্ষতি চাই না, আর হিংসে করি না আমি। তুই আমাকে ক্ষমা করেছিস তো রে?
আরে কুমু, ক্ষমা করার কি আছে? আমি কোনোদিনও তোকে ভুল বুঝিনি, বিশ্বাস কর। হ্যাঁ, আমি জানতাম যে আমার বোনটা একটু পাগলি, কিন্তু এটাও ভাবতাম যে ছোট তো, বড় হলে ঠিক হয়ে যাবে। আমি আর আগের মতো নেই রে, বিশ্বাস কর। আমি এখন ভালো হয়ে গেছি। আমি কোনোদিনও তোকে অবিশ্বাস করিনি কুমু। আর আজকে আমার বোনটা আমাকে এত ভালোবাসছে, এরপর আর কি চাওয়ার থাকতে পারে বলতো কুমু? একটা ছোট্ট মানুষ চাই, কিন্তু একটা না সমস্যায় পড়েছি। কি সমস্যা? ওই যে বাচ্চাটা আসতে চলেছে না, ও আমাকে মাসিমণি বলবে না কাকিমণি বলবে, এটাই আমি ঠিক করে উঠতে পারছি না।